শুভ সকাল বন্ধুরা, সবাইকে মুন্নি বাবাই আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো বন্ধুরা, সকাল সকাল সব কাজ সেরে পুজো আর্চা করে নিলাম। তো আশা করছি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো, সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুর জয়গুরু দাও বাবা। বাবা জয়গুরু, জয় মা। ভালো করে বসো না মা, দাও বসো। এদিকে না তো, ঠাকুর তো ওই দিকে বাবা। জয় গুরু, জয় মা দাও, জয় মা কও, জয় মা। হয়েছে বাবা, উঠো, হয়ে গেছে, আর নবনীতা নামবে না। বাবা উঠবে, ভিজতেছে না জামা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে আজকে সকাল সকাল আমার স্নান পূজা সব দেওয়া হয়ে গেছে। তো এখন 11টাই বাইজে গেল প্রায়। তো ডুগুর বাবা গেছে বাজারে, এখনও বাজার থেকে আসেনি। তো ডুগুর বাবা এখন মাছ আনে না মাংস আনে জানি না। তো তোমরা বিশ্বাস করবে না, আমরা পয়লা বৈশাখ পড়ার পর থেকে এখন পর্যন্ত ঘরে মাছ মাংস কিছু বানাইনি। শুধু বৃহস্পতিবার দিন ডিম বানিয়েছিলাম। তো এই পুরো সপ্তাহটাই আমাদের মানে ঘরে সেরকম কিছু রান্নাবান্না হয়নি আর কি। তো এখন ডুগুর বাবা গেল বাজারে, আর আজকে তো শনিবার, ডুগুর বাবার ছুটি। তো বাজারে গেল, তো এখনও বাজার থেকে আসেনি। তো এদিকে আমি ঘরের কিছু কাজ আছে, বিছানাটা তোলা হয়নি। তো ঘরের কাজ বলতে শুধু বিছানা তোলাটাই বাকি আছে, এমনি আমার পূজা দেওয়া স্নান করা সবই হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। আর আজকে সকাল সকাল স্নান করে পূজা দিয়ে খুবই ভালো লাগলো। তো পুজোটা সকালবেলা দিতে পারি, কিন্তু আরেকজনের বাড়ির থেকে ফুল আনতে হয় আমাকে। তো সেই জন্য সকালবেলা ঘুমের থেকে উঠেই একজনের বাড়িতে গিয়ে যখনই কথা বলি তখনই একটা না একটা ট্রেন যাবেই। তো সেই জন্য এই জন্য না বেশি মানে একটু গ্রাম অঞ্চলের দিকে বাড়ি খুব ভালো লাগে। যেমন আমার বাপের বাড়িটা একদম নিস্তব্ধ, মানে খুব শান্তির একটা জায়গা। আমার এই কোকড়াঝাড়টা বিশ্বাস করবো না, আমার এখন মানে এই গাড়ি ঘোড়ার মানে আওয়াজ, এই যে আবার এই গরুও শুরু হয়ে গেল, মানে একটু যে কথা বলবো সেটারও শান্তি নেই। তো চলো ঘরের কাজগুলি ফটাফট করে ফেলি, এখন ডুকুর বাবা কি আনে দেখি। তো এখন সকালে বিশ্বাস করবে না, এখন পর্যন্ত চা খাইনি, শুধু ঠাকুরের প্রসাদ একটু মুখে দিয়ে তারপরে জল খেলাম। তো ওদিকে ডুকু বাইরে আছে ওর ঠাম্মির ওখানে, এদিকে আমি কাজগুলো করে নিই। তো চলো দেখতে থাকো ব্লগ, আশা করছি। তারপর বন্ধুরা, আমি দেখো বিছানাটা এখন তুলে নিচ্ছি। তো আমার ঘরের কাজ শুধু এই বিছানা তোলাটাই বাকি ছিল। তো বিছানাটা তুলতে পারিনি, কারণ ডুগু আর ডুগুর বাবা তো অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। তো অনেক দেরিও না, যেই সময় ওরা উঠে সেই সময়। তো 8টার দিকে ওরা ঘুম থেকে উঠেছে। তো তার আগে তো আমি উঠে গেছি। তো ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া আর বাকি কিছু কাজ ছিল, যেমন কাপড় চোপড় ধোয়া ছিল। তো সেগুলো করে এসে আমি স্নানটা করে চলে এসেছি। তো পুজো টুজো দিয়ে দিলাম। তো এখন বিছানাটা, ডুগুর বাবা তো এখন বাজারে গেছে। তো আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি, আর ডুগু তো বাইরে আছে। তো ভাবলাম যে না, বিছানাটা আগে তুলে নিই। তো বিছানা তোলা হয়ে গেলে ঘর একদম পুরো পরিষ্কার আমার। আর বিশ্বাস করবে না, আজকে এত ভালো লাগছে, অনেক দিন পর ঘুম থেকে উঠে এইভাবে চা না খেয়ে একবারে পুরো উপসেই আমি পুজোটা দিতে পারলাম, খুব ভালো লাগছে। তো এদিকে ডুগুর বাবা তো বাজার করে চলে এসছে। তো এদিকে কলা এনেছে, আর কলাটা এনেছে ডুগুর বাবাকে আমি অনেক দিন ধরে বলছিলাম যে ডুগুর জন্য কলা আনার কথা। তো কলা ভালো পাচ্ছিল না বলে কলা আনে না। তো আজকে কলাটা দেখলাম ভালোই পেয়েছে। এদিকে পেঁয়াজ, রসুন, তিতা করলা এনেছে। আর কলাটা আমি এখন এমনি পাখাতে রেখে দেবো, নাহলে নষ্ট হয়ে যাবে, ভালোই গরম পড়ে গেছে। আর এদিকে দুধও এনেছে।
তো দুধটা এখনই জাল করে নেব, কারণ দুধটা তো এই পুরবী দুধটা খুবই ভালো দুধটা, আর দুধটা তো দোকানে ফ্রিজেই থাকে, সেই জন্য ফ্রিজ থেকে বার করে তো বেশি সময় রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। কারণ যত রৌদ্র মানে যতটা পরিমাণে রৌদ্র উঠেছে আর গরমও প্রচুর গরম পড়ে গেছে, তো সেই জন্য আগে দুধটাই জাল দিয়ে দেবো। তো দুধও জাল, এক সাইডে দুধ জাল বসাবো আর এক সাইডে চা বসিয়ে দেবো। তো তাও তোমাদেরকে তো বললামই আমরা এখনও চাও খাইনি, তো চাটা খাবো। আর ডুগুর বাবা পরোটা তরকারি এনেছে, তো আমি তরকারি দিয়ে খুব একটা ভালোবাসি না পরোটা, তো আমি চা দিয়েই খাবো আর ডুগুর বাবা তরকারি দিয়ে পরোটা খাবে। তো ডুগুর বাবা একটু মিষ্টি জিনিসের থেকে ঝাল দিয়ে পরোটা খেতে ভালোবাসে, যে ওর কাছে ওকে যদি পুরি মানে লুচি বানিয়ে দাও আর তারপরে যদি আলুর তরকারি ওকে মানে এমনি প্লেন পাতলা ঝোলও একটু মাখা মাখা করে বানিয়ে দাও, ও তাও খাবে, কিন্তু তাও মিষ্টি দিয়ে খাবে না। তো এদিকে ভাবছি তাড়াতাড়ি করে বাড়িতে যাব, কারণ মার শরীরটা ভালো না, তো কদিন ধরেই মার জ্বর। তো ডুগুর বাবা বলছে যে তাড়াতাড়ি করে তাহলে আজকে তো শনিবার আছে, আমারও ছুটি, তাহলে বিকেলবেলা চলো তোমাকে দিয়ে আসি, দুদিন ওখানে থেকে আসো। তো এদিক দিয়ে ডুগুর বাবাকে আমি মানে খুবই কপাল করে পেয়েছি। তো আমার যেমন মা বাবার যদি শরীর অসুস্থ হয়, তো ও নিজে থেকেই বলে যে যাও দেখে আসো, কদিন থেকে আসো ওদের কাছেও। তো এদিকে দেখো আমি একটু ভিডিও করতে না করতে আমার ছেলে ক্যামেরা স্ট্যান্ড তুলে নিয়েছে, তো তারপর এদিকে রসুনটা একটু ছুলবো, আবার দেখো আমার কাছে এসে বসেছে। তো এদিকে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, বাসন টাসন মাজাও হয়ে গেছে, আর ডুগুকে আমি স্নানও করিয়ে দিয়েছি। তো ডুগুর আজকে ঘুমটা একটু দেরি হয়ে গেল, তো ডুগুর বাবা থাকলে ডুগুর একটু সব কিছুই দেরি দেরি হয়ে যায়। তো কারণ ডুগুর ওর বাবার সাথে থাকতে একটু বেশি ভালোবাসে, কারণ আমি একটু মানে বকাঝকা করি জন্য ওর বাবার কাছে খুব ভালোবাসে থাকতেও, কারণ ওর বাবা মানে বকা দিতে পারে না। তো ওর বাবা আমার সাথে মানে বলে আমি যখন ওকে বকা দিই আমার পরে এত আফসোস হয়, মানে আমি মানে বোঝাতে পারবো না আমার এতটা খারাপ লাগে, কারণ সেই জন্য শাসনটা তুমি করো, শাসন আমার দ্বারা হবে না। তো আমি বললাম ঠিক আছে হবে। তো এদিকে দেখো ডুগুকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ও তো তোমরা দেখতেই পারলে ও কীরকম মানে দুষ্টামি করছে, সেই জন্য আগে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে রসুনটা ডুগুর বাবা, আমি ডুগুকে ঘুম পাড়াতে পাড়াতে সেদিকে রসুন ছোলা হয়ে গেছে ডুগুর বাবার। তা আলুটা তো আমি আগেই কেটে নিয়েছি, আর তারপর পেঁয়াজটা আমি কেটে নিলাম। তো এদিকে রান্না করে চলে আসলাম, রান্নাটাও বসিয়ে দিলাম। তো ডুগুকে তো ওদিকে ঘুম পাড়িয়ে দিলাম। আর ওপাশে তোমরা দেখছো আমি কড়াইতে চালটা ভিজিয়ে রেখেছি, তো ভাতটা অন্য কিছুতেই বানাবো, চালটা কড়াইটার মধ্যেই ভিজিয়ে রাখলাম। তো ডুগুর জন্য তো আমরা প্রেশারে ভাত এখন খাই না, আমরা মার সেকেই এখন ভাত খাই, কারণ একসঙ্গেই আমাদের রান্না একসঙ্গেই হয়, ডুগুর রান্নাটাও আমাদের সঙ্গেই করে ফেলি, কারণ ডুগুর জন্য ওই আলাদা করে আর এখন আর করি না। আলাদা করে এখন থেকে অভ্যাসটা ওই আলাদা আলাদা করতে থাকলে তখন লোকজনের বাড়িতে গেলেও একটা হঠাৎ করে অসুবিধে হয়ে যায়। সেই জন্য আমরা যেরকম খাই, আর আমরা তো একবারে গলা গলা ভাত খাই না, আর একেবারে যে চাল শক্ত ভাত সেরকমও খাই না, মিডিয়াম ভাতটা যেন সেদ্ধ হয় একটু, মানে ভালো করে মেখে নিলে ভাতটা যেন নরম হয়ে যায় সেরকমই ভাত খাই। তো সেই জন্য মার সেকেই ভাতটা করা হয়, তো ওখান থেকেই ডুগু ভাত হয়ে যায় ডুগুরও। তো সেই জন্য আর প্রেশারে আমরা এখন আর ভাত খাই না। আর চাউলটা ভিজিয়ে রাখলে ভাতটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়, একটু নরমও হয়ে যায় তাড়াতাড়ি, তো সেই জন্য চাউলটা ভিজিয়ে রাখা। তো এদিকে মাংস তো বসিয়ে দিলাম আমি, আর এখন ভাবছি যে মাংসটা হতে থাক, তারপরে চালটা তো অনেকক্ষণ হলো ভিজে আছে, তো এরপরে মানে বেশি নরম হয়ে যাবে ভাতটা। তো এখন চালটা ধুয়ে এনে আমি ভাতটা বসিয়ে দেবো। তো এদিকে মাংসতে লবণ হলুদ দিয়ে দিই, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো। তো আর আমাদের মাংস রান্না করতে বেশি সময় লাগে না, কারণ ডুগুর আমাদের মানে গোটা গরম মশলা ডুগুর বাবা সোমবারে আমার বাবার বাড়িতে যেরকম মানে মাংস রান্না করতে অনেকটা সময় লাগে, যেমন ভালো করে মশলা টশলা দিয়ে মাংসটা করা হয়, মশলা আমরাও দিই, কিন্তু ডুগুর বাবা যেরকম জিরার গুঁড়ো খাবে না, তারপরে গোটা গরম মশলা সোমবার খাবে না, তারপরে মাংসতে যেমন মিট মশলা সেটা খাবে না, ও শুধু পেঁয়াজ রসুন আদা বাটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু তেল বেশি করে দিয়ে একটু মশলাটা মানে যেমন আদা পেঁয়াজ রসুন এগুলো একটু বেশি করে দিয়ে বাস, ওর এটুকুই মানে মাংস মশলাও ভালোবাসে, এর চেয়ে বেশি ভালোবাসে না। তো সেই জন্য আমার মশলা বেশি করতেও হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে এতটাই গরম পড়েছে যে কি বলবো, শুধু জল খেতে ইচ্ছা করছে, শুধু জল খেতে ইচ্ছা করছে।
তো এই যে দেখো না, আমি ঘেমে জমে একেবারে একাকার। তো দেখো এদিকে আমার মাংসও হয়ে গেছে, মাংসতে গরম জল দিয়ে দিলাম। তো ঝোল দিব এটা এখন। তো এখন একটু স্বাদ মানে যেরকম লবণ খাই আমরা সেরকম লবণও দিয়ে দিলাম। আর এদিকে ডুগুর জন্য কেটে নিলাম আলু আর পটল। তো চলো একবারে সব রান্না বান্না সেরে ভাত তরকারি সব নিয়ে চলে এসেছি। ডুগুর বাবাকে এখন আগে খেতে দেবো। তো ডুগুর বাবা বলছে খিদে পেয়ে গেছে ওর। তো ডুগুর বাবাকে আগে ভাত দিব, তারপরে ডুগুকে আমি খাওয়াবো, তারপরে আমি খাবো। ডুগুর বাবার থালে আমি খাবো। তো ডুগুকে নিয়ে ডুগুর বাবা বিছানায় চলে যাবে আর আমি ভাত খাবো। বাকি যা কাজ আছে সব করে আসবো তারপরে। আয় বাবা বাবা বাবা। তারপর বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম, আমার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এখন 6:30 মতো বাজে, 6:30 6:45 হবে। তো আকাশটাও খুব একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই রাখলাম। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের আমার ব্লগ কীরকম লাগে। তো দেখা হবে পরে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, শুভরাত্রি। তো আমরা পৌঁছেই গেলাম বাবার বাড়িতে। টাটা।